আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আবারও আপনাদের কাছে মেলার বাকি অংশের ভিডিওটা নিয়ে। এটা হচ্ছে আরেকটা পাহাড়, আর এই পাহাড়টা পুরোটাই বল দিয়ে সাজানো হয়েছে, লাইটিং বল আর কি, বড় বড়। দূর থেকে খুবই সুন্দর লাগছিল। তো এখানে এসছি, আসার পর দেখি এরকম লাইটিং সিস্টেম, আর সবাই এটার ভেতরেও ভিডিও করছিল। একটা বলের সামনে দেখলাম একজন লোক কাছ থেকে ভিডিও করছিল, আর অনেক স্ট্রং বলগুলো। আমি একটু হাত দিয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল আর দেখার মতো, খুব সুন্দর। সবাই পিকচার তুলছিল। আমি ভাবছিলাম আমি এই পাহাড়টার উপরে যাব, কিন্তু পাহাড়ের উপরে যাওয়ার আগেই হঠাৎ করে পেছনের দিকে তাকিয়ে দেখি অনেকটা বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে। শব্দটা শোনার পর প্রথমে অতটা গুরুত্ব দেইনি, পরবর্তীতে দেখি কি যে সবাই উপর থেকে নিচে নেমে যাচ্ছে, মানে পাহাড়ের উপর থেকে। তারপর আমিও আগ্রহ নিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখি যে অসাধারণ, এটা তো মানে অবিশ্বাস্য। কি আর বলবো, এখান থেকে পারি না দৌড়ে আমি ওইখানে চলে যাই। আসলে এমন একটা চমকের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি জানি না এভাবে মিউজিকের সাথে দিলে আসবে কিনা, তারপর মিউজিকের সাথেই আমি ভিডিওটা দিলাম যাতে আপনারা বুঝতে পারেন, এনজয় করতে পারেন, তার জন্য আর কি। আমি ভাবলাম বাদ্যযন্ত্রটা যেহেতু তারা নিজে হাতে বাজাচ্ছে, মিউজিকটা যেহেতু তারা হাতে বাজাচ্ছে আর কি, তো এতে হতে পারে কোনো প্রবলেম হবে না, তার জন্য এটার সাথেই আমি ভিডিওটা অ্যাড করে দিলাম। মিউজিকটা মিউট করিনি, আপনাদের বুঝতে জানতে সুবিধা হবে ওই আর কি। এইভাবে করে তারা পুরোটা পার্ক ঘুরবে, এন্টারটেনমেন্ট করবে আর কি। পার্কটা তো ভীষণ বড়, তো পিছে আর কতক্ষণ যাব, বাচ্চা নিয়ে তো এত দূর যাওয়া সম্ভব না। প্রথমে ভেবেছিলাম যে আবারও গিয়ে দেখবো ওরকম, কিন্তু পরবর্তীতে আব্বু বলে এভাবে দৌড়াদৌড়ি করে লাভ নেই, যতটুকু দেখার তো দেখেই ফেলেছিস, সামনে আরও কিছুর আয়োজন করা আছে, ওইটা পরে দেখিস। তো আর যাওয়া হয়নি আর কি। একটু পর এখানে দেখি কয়েকটা মেয়ে আবার ঢোল বাজাচ্ছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এখানে তারা তাদের মতো করে নাচছিল, ঢোল বাজাচ্ছিল আর কি। এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের মিউজিকটা আমি মিউট করে রেখেছি, কারণ আমার একটু ভয় লাগছিল, আর এখানে আলাদাও মিউজিক বাজছিল, তার জন্য আর এই মিউজিকটা আমি অ্যাড করিনি, মিউট করে দিয়েছি। সত্যি বলতে মনে তো চায় আপনাদের কাছে সবই শেয়ার করি, কিন্তু চাইলেও পারি না, কারণ সেটা তো আর অনুমতি দেয়া নেই। তবে তারা খুব সুন্দর করে বাদ্যযন্ত্রটা বাজাচ্ছিল, আর খুব সুন্দরভাবে প্রোগ্রামটা তারা শেষ করেছে। প্রোগ্রামটা শেষ হওয়ার পর অনেকক্ষণ এখানে বসেছিলাম, আর এখানে বসে আমরা কিছু খাবার খাচ্ছিলাম, ফল ফ্রুটস ওই আর কি। তবে যাই হোক, এত কিছুর প্রোগ্রাম করা হয়েছে, তারপরেও কিন্তু এত মানুষের মাঝে কোনো ধাক্কাধাক্কি হয়নি, কেউ কাউকে ধাক্কা দেয়নি, যে যার মতো দাঁড়িয়ে তারা ভিডিও করছিল। আর এখানে আমি আর আমার মেয়ে বসে স্ট্রবেরি খাচ্ছিলাম। কিছুক্ষণ রেস্ট নেয়ার পর আমার ছেলে বারবার বলছিল নাকি ঘোড়ায় উঠবে, গাড়িওয়ালা ঘোড়া আর কি, এখানে দিয়ে অনেকবার দেখেছেন, এটা কিন্তু বারবার এখানে যায় আসে। তো ওই ঘোড়াটার জন্য আমরা দাঁড়িয়েছিলাম যে আসলে ওটার মধ্যে ওঠাবো।
আর এখানে আমি দূর থেকে ভাবছিলাম যে এটা হয়তো আর্টিফিশিয়াল ফুল, আসার পরে দেখি কি বেলুন দিয়ে কি চমৎকারভাবে তারা ফুল বানাচ্ছে। আসলে সবই হচ্ছে প্রতিভা। এই বেলুনের ফুলগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল, তবে বেলুনের ফুল যদি আমি নেই আমার মেয়ে 2 মিনিটও লাগবে না এটা ছিদ্র করে ফাটিয়ে ফেলবে, তার জন্য আর নেওয়া হয়নি। মেলাতে আসার পরে আমার মেয়েটা একবারের জন্য হাঁটেনি, সে সারাটাক্ষণ কোলে ছিল, একবার তার বাবার কোলে, আমার কোলে, আমার বাবার কোলে, তার বরাবর কোলে। আপনারা দেখতেই পেয়েছেন আমরা কিন্তু ঘোড়ার গাড়িতে ছেলেকে উঠিয়ে দিয়েছি, তো গাড়ি ছেলেকে নিয়ে চলে গিয়েছে। আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম যে ও আসলে ওকে নিয়ে যাব। মেয়েকেও চেয়েছিলাম দেওয়ার জন্য, কিন্তু ভয় পাচ্ছিল, তার জন্য আর দেইনি। আর এমনি তো আমার মেয়েটা অল্পেতেই ভয় পেয়ে যায়। ওই দিক দিয়ে ঘুরে আসার পর আমার ছেলে বলছিল ও এখানে ঢুকবে, খেলবে। আর যেহেতু আমাদের এক্সট্রা টিকিট কাটা ছিল, এটাও তো শেষ করতে হবে, তার জন্য এখানে ছেলেকে ঢুকিয়ে দিয়েছি, মেয়েকেও ঢুকিয়েছি। তবে মেয়ে দেখুন দাঁড়িয়ে আছে, আর ছেলে দেখুন কি করে উপর থেকে। সব সময়ের মতো আপনাদের সবার কাছে যেটা চাই সেটা চেয়ে নেই। এখনো পর্যন্ত যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ওই পাশে সমুদ্রের পাড়ে ভালো করে করতেছে, ফুটাইতেছে। পায়ে ব্যথা পাইছি, সাংঘাতিক বড় একটা ব্যথা।
মাশাআল্লাহ 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 অসাধারণ। আর কই এত কিছু দেখার পর বিশ্বাস করেন আর কিছু বলার ভাষা নেই আমার। তারপরও আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।